এই যে জায়গাগুলো বয়েজের হাউস এক হয়ে যাচ্ছে কেন যেন, আসলে একই কথা বলে বোধ হয়। হ্যাঁ, এই যে গ্রিন বয়েজ, আজকে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ আমি যদি একটা ইউনিট মনে করি, আমি যদি শুধু মনে করি যে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ইউনিটের গ্রিন ভয়েজের দায়িত্ব হলো এই কলেজটার সবুজায়ন রক্ষা করা অন্যতম একটা প্রধান দায়িত্ব। পরিবেশ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই যখন তখন আগুন ধরানো যাবে না, আগুন ধরিয়ে গাছের পাতা পোড়ানো যাবে না। এই তো ব্যাপারগুলো এরকম না, আমাদের চোখে লাগে যেগুলো, চোখে একদম মাঝে মাঝে পানি চলে আসে, দায়িত্ব আছে। কিন্তু সবুজ করতে গেলে সবুজের কিছু যাতনাও তো আছে, এই পাতা তো পড়বে, এটা তো বাস্তবতা, এবং এটা ম্যানেজমেন্টে আনতে হবে। তাহলে এই ম্যানেজমেন্টের পক্ষে যদি আমার স্টুডেন্ট টিচার সবাই আমরা কাজ করি, তাহলে কি ওই পুরানোটা কি এইরকম হবে, বিব্রতকর হবে আমাদের কাছে? আমাদের ওই ম্যানেজমেন্টটা গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস প্রশাসনের পাশে তোমরা সবসময় অতন্দ্র প্রহরীর মতো থাকবা। প্রশাসনকে যদি তোমরা সহযোগিতা করো, তাহলে এই টিচার্স ট্রেনিং কলেজের এই যে সবুজ ক্যাম্পাস, আজকে ইকবাল হাবিব স্যার আমাদের প্রিন্সিপাল স্যারের পিছনের যে জায়গাটা ওখানটাই বেছে নিল যে সাক্ষাৎকার দেওয়ার জন্য, কারণ ওই জায়গাটা সবুজ আমরা দেখছিলাম। অর্থাৎ এই যে আমরা সবুজের প্রেমী, আমরা সবুজকে ভালোবাসি, এর প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদের এই পৃথিবীটাকে তো বাসযোগ্য রাখতে হবে। বাংলাদেশ তো একটা পৃথিবীর জন্য একটা ইউনিট মাত্র, সেই ইউনিটের একটা ক্ষুদ্রতম অংশ হলো টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা। তাহলে আমরা যদি আমাদের এই জায়গাটায় প্রত্যেকটা, আজকে আমাদের যে মানবীয় সম্পর্কের জায়গার কথা বলে গেল আমাদের ভাই খুব চমৎকার করে, আমরা তো বিশ্বাস করি এখানে ছাত্র শিক্ষক কর্মচারী মিলে এই মানবীয় পরিবেশটা আমাদের খুব দরকার, যেটা কিনা গ্রিন হাউসের আরাধ্য জায়গা। তা আমরা আমাদের এই নবীন বন্ধুদেরকে বলবো যে প্রবীদের সাথে সমন্বয় করে আমরা আরো চমৎকারভাবে নিজের জন্য, প্রতিষ্ঠানের জন্য, দেশের জন্য আমরা কাজ করে যাব, এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।